একটু আগে কিন্তু আমার বুকে ব্যথা ছিল। আমি যখন আসতেছিলাম, যারা আমাকে আনতে গেছিল, এই যে দেখেন ব্যথার ওষুধ আমার জ্যাবে রাখা আছে। আমাকে এখনো ডাক্তার অনুমতি দেয় নাই একতলা পাওয়া, উপর এক সিঁড়ি উঠার অনুমতি দেয় নাই। এখনো লম্বা বয়ানের অনুমতি ডাক্তার আমাকে দেয় নাই। হ্যাঁ, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, সারা বাংলাদেশের মানুষের শুকরিয়া আমি আদায় করি। শুধু আজকে না, করতেছি। সারা যেখানে যেখানে বাংলা ভাষাভাষী আছে, এদের শুকরিয়া আমি আদায় করতেছি। বরং আমি সারা দুনিয়ার মুসলমানের শুকরিয়া আদায় করি। আমি অসুস্থ হওয়ার পরে আমেরিকার থেকে দেখতে আসছে, কানাডার থেকে দেখতে আসছে, অস্ট্রেলিয়া মহাদেশ থেকে দেখতে আসছে, আরবরা পর্যন্ত আমার বাসায় ছুটে আসছে। আমাকে যারা চিনে সারা দুনিয়া, সবার শুকরিয়া আমি আদায় করতেছি যে আপনাদের দোয়ার বরকতে আমি ফিরে আসছি। আমাকে যে ডাক্তাররা চিকিৎসা করছে, ওরা পর্যন্ত আশ্চর্য, এখনো আশ্চর্য বোধ করে যে 3 ঘন্টা, আমি যখন স্ট্রোক করছি তখন এশারের নামাজে ছিলাম আমি, তারপরে আমি 1 ঘন্টা বয়ান করছি। তারপরে ইবনে সিনা আলারা এসে আমাকে নিয়ে গেছে। প্রাথমিক চেক আপের পরে বসে এখন ভর্তি হইতে হবে। পিজি আলারা শুইনা ওই মুহূর্তে আমাকে পিক আপ করে নিয়ে গেছে। আমার স্ট্রোক করার 3 ঘন্টার পরে, 3 ঘন্টা যখন পুরা হয়েছে, তখন আমি বেডে চলে আসছি। আমার সব কমপ্লিট, এনজিওগ্রাম কমপ্লিট, রিং পরানো কমপ্লিট। ডাক্তারও হাসতে ছিল যে এত দ্রুত তো কখনো হয় না। 24 ঘন্টা পরে আমি বাসায় চলে আসছি। তারপরের দিন আমি অনলাইনে বয়ান করছি। তারপরের দিন আমার প্রথম বয়ান ছিল নারায়ণগঞ্জে, আলীগঞ্জে, অনলাইনে। আমি বাসায় বসে প্রথম বয়ান করছি। আমি মনে করি এগুলো সব আপনাদের দোয়ার বরকত। এই জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি। পুরো বাংলা ভাষাভাষী যতদূর পর্যন্ত বাংলা বিস্তারিত আছে, সব জায়গার থেকে সবার শুকরিয়া আমি আদায় করি যে সবার চোখের পানির কারণে, দোয়ার কারণে আমি ফিরে আসছি। নাহলে যেখানে আমার সমস্যা ছিল ওইখান থেকে কেউ ফিরে আসে না। আমার হার্টে সমস্যা ছিল না, মেইন পয়েন্টে সমস্যা ছিল, যার কারণে আমি শুকরিয়া আদায় করি সারা দুনিয়ার মুসলমানদের যারা আমাকে চিনে। হ্যাঁ, এখনো দেখি মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হয়, কতজনে হাতে ধরে কাঁদতে থাকে। শুধু আপনাদের না, মা বোনদেরও, বহুত মা বোন এরকম বাংলাদেশে আছে যারা সপ্তাহ ভর রোজা রাখছে। আমার কাছে খবর আসে, সপ্তাহ ভর রোজা রাখছে। দান, খয়রাত, সৎকাত, মান্নত। বরং বাংলাদেশের মিডিয়া পর্যন্ত তাক লাগা গেছে যে একদিনে এত বেশি, কি বলে এটাকে, ভিউজ শুধু এক একটা চ্যানেলে। ওরা পর্যন্ত তাক লেগে গেছে, কি এমন কি হইল। আর হইছো ওই দিন 2টা খবরই একসাথে চলতেছিল। কিন্তু আমি আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেয়। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামাল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ।
وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি এবং যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। কেননা লম্বা কথা বলার সুযোগ বা স্বাস্থ্যগত পরিস্থিতি আমার কাছে নাই। এই জন্য কথা অল্প সময় হবে, কিন্তু যদি মনোযোগ দিয়ে শুনি, নীরবতার সাথে যদি শুনি, তাহলে আশা করা যায় অল্প কথাই যথেষ্ট হবে। আর যদি মনোযোগ না দিলাম, নীরবতাকে পালন না করলাম, তাহলে সারা রাত্র শুনলেও কাজে দিবে না। এই জন্য আবারও অনুরোধ করব, খুব মনোযোগ এবং যত সম্ভব নীরবতা, কোনো আওয়াজ না। কেননা এক তো হলো এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আওয়াজ করা নিষেধ। আপনার বাড়ির সামনে একটু জোরে কথা বললে আপনি বাড়িওয়ালার বাপ দেখায়া গেট খুলা বাহির হয়ে চলে আসেন, রাগ হয়ে গেলেন? চলে আসেন না? এটাও তো কারো ঘর। কার ঘর? আল্লাহ বড় না আপনি বড়? আপনার বাড়ির মূল্য বেশি না আল্লাহটার মূল্য বেশি? তাহলে এখানে কথা বলবেন কি করে? যুক্তি দিয়ে বুঝান আমাকে। আওয়াজ কমাও, আওয়াজ যুক্তি দিয়ে বুঝান। আওয়াজ যত কম হবে কথা তত সুন্দর বুঝে আসবে। বাহির থেকে শুনে আসছি আমি, না ভিতরে কিছু বোঝা গেছে না বাহিরে কিছু বোঝা গেছে। দিনই কথা মৃদু আওয়াজ দিয়া শোনা। মনোযোগের প্রয়োজন, আওয়াজের প্রয়োজন না। এই জন্য আবারও অনুরোধ করব, ভলান্টিয়ারদেরকেও বলবো আওয়াজ না, বিলকুল চুপ। কেননা কোরআনে হুকুম আছে, وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ। আজকে আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। ভয় আসার তো কোনো ব্যবস্থাই রাখি নাই। ডাকায়ারা তো রাগ হয়ে যাবে আমার খবর কথা শুনলে। আর আমি আপনাদেরকে একটু শুনাইতে পারি, কেন আমি বিয়ে করছি পুরান ঢাকায়। জামাইয়ের অধিকার কিন্তু একটু বেশি থাকে। আমার শ্বশুর বাড়ি শমশাবাদ, বেশি দূরে না। বুঝে আসছে? বাড়ি তো বানাইছে, রাস্তা তো বানায় নাই। তো রাস্তা বানাইতে হয়, লাইন বানাইতে হয়। একটা কিছু আনতে হলে লাইন বানাইতে হয়। আজকে আমাদের দিলের ভিতরে তাকওয়া নাই কেন? মসজিদের যতটুকু ইজ্জত, এহতেরাম, সম্মান করা উচিত, এটা আমাদের ভিতরে নাই। যার জন্য আল্লাহ যেটা দেওয়ার দরকার ছিল দিলকে, ওটা দিলকে আল্লাহ দেন নাই।
এই জন্য কোরআনে আছে ওমাই ইউআদ্দিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তোমার দিলকে যদি পরহেজগার মুত্তাকি বানাইতে চাও, আল্লাহর ভয় দিয়া ভরতে চাও, তাইলে সর্বপ্রথম আল্লাহর ঘরকে শ্রদ্ধা করতে হবে, ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। যে যত বেশি আল্লাহর ঘরকে শ্রদ্ধা করবে, তত তার ভিতরে তাকওয়া, যেই তাকওয়ার বিনিময়ে আল্লাহ 13টা পুরস্কার দিবে। কি? একটা শোনামু, যেটা নিয়ে সারাদিন মাথার গাম পায়ে পড়ে, যেটা 24 ঘন্টা ভাবি, পাত্তি পাত্তি পাত্তি। চিনেন পাত্তি? চিনেন? চিনেন? আরে চিনেন পাত্তি? চিনেন না মনে হয়, ঠিক না? আল্লাহর ওয়াদা হইল ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলে তাকওয়ার একটা ফল দেখাইতেছি, যেইখানে সারা দুনিয়া বলবে এইখান থেকে হওয়ার কিচ্ছু নাই, কোনো রাস্তা নাই, আল্লাহ বলে ওইখান থেকে আমি রাস্তা বাহির করে দিব। আর তোর ধারণা অতীত তোকে পালব, তোর ধারণা অতীত। তুমি ধারণা করে বাহির হইবা 100 টাকার, যায়া দেখবা নিয়া দাঁড়ায়া আছে 1,00,000 টাকা। আল্লাহ বলে ধারণা অতীত তোমাদেরকে দিব। এটা হলো 13টার ভিতরে একটা, যেটা নিয়ে সারাদিন মাথার গাম পায়ে ফেলি। আল্লাহ বলে এটা ঘরে বহায়া দিব। যাক, এটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য যেটা বোঝানো, কথায় কথা চলে আসলো, এই জন্য কোনো আওয়াজ না। যেটা বুঝাইতেছিলাম, যেই কথাটা বলতে চাইতেছিলাম, আল্লাহর আমাদের সাথে একটা বিরাট বড় সম্পর্ক আছে। একটা না, শত সম্পর্ক আছে আল্লাহর আমাদের সাথে। আর এরকম সম্পর্ক যেটা কোনো সৃষ্টির সাথে করতে পারে না, মানুষ মানুষের সাথে করতে পারে না। ওই সম্পর্কের কারণেই আমাদের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে। শুধু একটা সম্পর্ক না, শুধু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা না, শুধু আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা না, আমাদের সৃষ্টিকর্তাও আল্লাহ, আমাদের লালন পালনকারীও, রক্ষণাবেক্ষণকারীও। এরকম সম্পর্ক 3টা বললাম, এরকম সম্পর্ক আমাদের সাথে আল্লাহ শত, এর চেয়েও বেশি। এই জন্যই আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, তাই না? আমাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। আমাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। যেমন পরেরটারে কেউ সতর্ক করে না, করে? করে নাকি? হ্যাঁ, দূর, পরেরটা আমার কি,
হুম, পরেরটা আমার কি? মনে হয় বোঝেন নাই। বাইঙ্গা করে দেব, পাশের বাড়িরটারে কেউ সতর্ক করে না, এমনকি নিজের বাইরেরটারেও করে না। দূর আমারটা বাঁচলেই হইল, ঠিক না? হম, আল্লাহ আমাদেরকে সতর্ক করার দরকার ছিল না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আপনি ডুবলেও আল্লাহর ক্ষতি নাই, আপনার আমি বাসলেও আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ ক্ষতির থেকে ঊর্ধ্বে। লা ইয়ানফা, লা ইয়ানফা, আল্লাহর কোনো লাভ হয় না। ওয়ালা ইয়ানকুস, আল্লাহর কোনো কমে না। কিন্তু আল্লাহ আমাদেরকে সতর্ক করেন কেন? সতর্ক করেন এই জন্য, সম্পর্কের কারণে করেন। এক সম্পর্ক আল্লাহর সাথে আমাদের আছে, যেই সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন যে আমার তো লাভ লস নাই, কিন্তু ক্ষতি তোমার হয়ে যাবে। আর সাময়িক ক্ষতি না, চিরদিনের জন্য ক্ষতি, চিরদিনের জন্য বহুত বড় ক্ষতি হয়ে যাবে, বহুত বড় লস হয়ে যাবে, লস, যেটা রিকভারি করার কোনো সুযোগ তোমার কাছে হবে না। তো শত সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, নইলে আল্লাহর আমাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। আবার এটাও প্রমাণ আছে, কোন সৃষ্টিকে আল্লাহ সতর্ক করেন নাই। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, কোন সৃষ্টিকে আল্লাহ সতর্ক করেন নাই। সৃষ্টির ভিতরে সবচেয়ে উচ্চ মানের সৃষ্টি যাকে বলা হয়, কিন্তু মানুষের চেয়ে উচ্চ না, আমাদের চোখে উচ্চ, ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ সতর্ক করেন নাই। শুধু আমাদেরকে সতর্ক করতেছেন, শুধু সম্পর্কের কারণে। আল্লাহর সাথে আমাদের এক সম্পর্ক আছে, এক না শত সম্পর্ক, যেই সম্পর্কের কারণে আল্লাহ সতর্ক করতেছেন। আমি একটা দেখাই, এই জন্য যুবককে আল্লাহ সতর্ক করতেছেন, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, মাতাল না করে, পাগল না বানায় দেয়। কেননা যৌবনটা জিনিসই এরকম, যৌবনটা যৌবনটা লেগাম দিলে তো ঠিক আছে, লেগাম না দিলে কি বেয়ারিং আর কি ঘুরে, এর চেয়ে বেশি ঘুরে। এই জন্য আল্লাহ সতর্ক করতেছে, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক তোকে সতর্ক করতেছি, কেননা তোর সাথে আমার শত সম্পর্ক। কালকে এটা তুই যেন না বলতে পারিস যে সম্পর্ক তো ছিল, ইশারা দিলেই তো হইতো। মনে হয় বোঝেন নাই, থাকেন তো পুরান টাউনে, করতে বুঝবেন। বুঝছেন? অনেক সময় কয় না, সম্পর্ক তো ছিল, ইশারা দিলেই তো হইতো। কি কালকে যেন আমরা আল্লাহকে না বলতে পারি, আল্লাহ সম্পর্ক তো আপনার সাথে কোটি শত শত ছিল, একটু ইশারা দিতেন। আল্লাহ বলে কালকে যেন তুই আমার উপরে আঙ্গুল না উঠাইতে পারিস, এই কথা না বলতে পারিস যে আপনি আমাকে সতর্ক করলেই তো পারতেন। সম্পর্ক তো আপনার সাথে ছিল, একটা তো ছিল না, 100টা তো ছিল।
100-র অধিক সম্পর্ক তো আপনার সাথে আমার ছিল। আপনি তো আমার রব ছিলেন, আপনি তো আমার খালেক ছিলেন, আপনি তো আমার মালিক ছিলেন, আপনি তো আমার রাজিক ছিলেন, আপনি তো আমার সবকিছু ছিলেন। একটু ইশারা দিলেই তো পারতেন। আল্লাহ বলে কালকে যেন তুই এই কথা না বলতে পারিস। যুবক, এই জন্য তোকে সতর্ক করতেছি, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না বানায়, মাতাল না করে। সাথে একটা সিগন্যালও দিয়া দিছে, কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। এই জন্য মাঝে মাঝে বলে, এত ইশারায় বুঝাইলাম, বুঝলি না, এখন তো তোর একটা চটখানা দিয়া বুঝাইতে হইল। নাই আপনাকে ওইখানে এরকম চল নাই, এত ইশারা দিয়া তোরে বুঝাইলাম, বুঝলি না, এখন তো একটা চটকনা মেয়েরা বুঝাইতে হইব, ঠিক না? আল্লাহ বলতেছে সতর্ক করতেছি, যদি না বোঝোস তাহলে আগেরটা বলতেছে কাম্মিন সব সাবাকাকা ইলাল মউত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে শোয়ায়া দিছি, হতে পারে তোকেও শোয়ায়া দিব, তোকেও শোয়ায়া দিব, শোয়ায়া দিব। এটা হইলো ওই যে বললাম না, এত বুঝাইলাম বুঝিলি না, এখন তো তোর একটা চটকনা দিয়া বুঝানোর দরকার। এত ইশারায় বুঝাইলাম, তুই বুঝলি না, তোকে তো একটা চটকনা মেয়েরা বুঝানোর দরকার। কি পুরান ঢাকায় এরকম কথাবার্তা নাই? হ্যাঁ, আমি তো নয়া বাজার বহু শুনি। কানপট্টির ভিতরে একটা মাইরা বুঝামো, ঠিক না? আরেকটা বললাম শব্দ, এটা আপনি কি শব্দ কি কয়? কানপট্টির ভিতরে একটা মাইরা তারপরে বুঝামো। আল্লাহ যুবককে বুঝাইতেছে, যুবক তোকে সতর্ক করতেছি, কেননা তোর সাথে আমার সম্পর্ক, শত সম্পর্ক। কালকে যেন তুই না বলতে পারিস, একটু ইশারা দিলেই তো হইতো। কি একটু, আমি তো বাইরা বাইরা দিতেছিলাম, ঠিক না? ইশারা দিলি তো চামে একটা প্যাকেট রেখা দিতাম, ঠিক না? 2 চামচ রেখা দিতাম, ঠিক না? আল্লাহ এরকমই বলে, কালকে যেন তুই না বলতে পারিস। আরে বুঝাইতে পারতেছি, এই জন্য আল্লাহ সতর্ক করতেছে। শুধু যুবককে করতেছে না, আমাদেরকেও করতেছে। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার চাকচিক্য আর উন্নতি তোদেরকে যেন মাতাল না করে। দুনিয়ার চাকচিক্য আর উন্নতি, দুনিয়ার চাকচিক্য আর কি, চাকচিক্য বোঝেন না? বোঝেন না? দুনিয়ার চাকচিক্য আর উন্নতি যেন তোদেরকে মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, এটাও শুনে নাও, তুমি বেশি দিন থাকবে না, তোমাকে বেশি দিন রাখবো না, বেশি দিন রাখবো না। কি করবেন? ইলাইনা তুরজাউন, আমাদের কাছে নিয়ে আসবো। বিদায় আল্লাহ সতর্ক করতেছেন দুনো দলকেই, শুধু আল্লাহর সাথে আমাদের শত সম্পর্কে থাকার কারণে। দ্বিতীয়টা বুঝাইতেছি, কথা লম্বা হবে না, আগেই বলছি। সম্পর্কের কারণেই আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন। কি কি দিতেছেন? কি? তুই আপন মানুষ দেখেই বারবার তোরে সুযোগ দিতেছি। তুই যদি আপন না হইতি তাহলে কবে তোরে গার ধাক্কা দিয়ে বের করে দিতাম। কি আছে না কি এরকম?
হুম, এরকম কথা প্রচলিত আছে না? মনে হয় উনি বিশ্বাস করে না। আছে নাকি? হ্যাঁ, ওনারে জিজ্ঞেস করতেছি আছে? বলে বারবার সুযোগ দিতেছি, তুই আপন মানুষ। ফালামু তো ফালামু কই, সম্পর্কের কারণেই তো আপন হয়। কি কন? হ্যাঁ, নইলে আমি কোন জায়গার পোলা আর ডাকাইয়া মাইয়া কোন জায়গার মাইয়া? তো ডাকাইয়া মাইয়া আমি কোন জায়গার পোলা, ঠিক না? বললে তো বলতে হয় আমি তো খাস বাঙ্গাল, ঠিক না? হ্যাঁ, সম্পর্কের কারণেই তো আপনাদেরকে শুনাইতে পারতেছি, ঠিক না? তো সম্পর্ক মানুষকে কাছে করে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, দিয়া তো ফাইসা গেছি, কি করবো, ঠিক না? কি দিয়া তো কি করবো, ফালামু তো ফালামু কই, ঠিক না? আগে একটা পালতো, এখন দুটারে পালে। মনে হয় বোঝেন না। কি বুঝছেন? কি বুঝছেন? আগে শুধু মাইয়ারে পালতো, এখন জামাইরও পালে। আবার দুইজনের থেকে যেগুলো আসছে ওগুলারও পালে। জিজ্ঞাসা করলে কয় সম্পর্ক হয়ে গেছে, তো কি করব? আল্লাহর সাথে আমাদের এক সম্পর্ক আছে, যার কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন, নাইলে কোনদিন সুযোগ দিতেন না। আল্লাহটা খাবে, আল্লাহটা পড়বে, আল্লাহটা 24 ঘন্টা ব্যবহার করবে, আর আল্লাহকে মানবে না, কোনো দিন সুযোগ দিতেন না। যুক্তি এটাই বলে 24 ঘন্টা যারটা খাই, 24 ঘন্টা যারটা পড়ি, 24 ঘন্টা যারটা ব্যবহার করি, 24 ঘন্টা যিনি আমাদেরকে সেবা দেন উইদাউট পে, প্রযুক্তি নিয়ে আসেন, আমি প্রযুক্তি দিয়ে প্রমাণ করে দিব পুরান টাউনে অক্সিজেন থাকার কথা না। কি 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 থাকার কথা না। এত শত শত কেমিক্যালের ভিতরে, শত শত কেমিক্যালের গুদাম আছে এখানে, ঠিক না? কিন্তু অক্সিজেন পান না পান না? না অক্সিজেন শর্ট, না সিলিন্ডার দিয়ে চলেন? কে অক্সিজেন ঢুকায় এখানে? আল্লাহ। সম্পর্কের কারণে আপনাকে আমাকে সুযোগ দিতেছেন, নাহলে সুযোগ দিতেন না। প্রথম কি বলছিলাম? সম্পর্কের কারণে আমাদেরকে সতর্ক করতেছেন, কালকে যেন না বলতে পারি সম্পর্ক তো ছিল, একটু ইশারা দিলেই তো হইতো। ইশারাটা তো দিলেন না, এটা যেন কালকে না বলতে পারি। সম্পর্কের কারণেই আমাদেরকে সুযোগ দিতেছেন। সুযোগ যেমন দুনিয়া তো প্রচলিত আছে, আপনজন কি করব, সম্পর্কের কারণেই তো আপনজন, ঠিক না? নাইলে তো কবে তোরে গার ধাক্কা দিয়া দিতাম, কিন্তু পারি না তো পারি না, তুই আপনজন, ঠিক না? কি হ্যাঁ, তোরে গার ধাক্কা দিলে বইনের গায়ে যায় পড়বে, বইনের গাড়ে যায় পড়বে, তোরে গার ধাক্কা দিলে বাইয়ের গাড়ে যায় পড়বে। ঠিক না? বুঝেন না কি? বুঝেন?
বলে এই জন্য গার ধাক্কা দিতেছি না। আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন শুধু সম্পর্ক থাকার কারণে। দেখাবো দু একটা। আজকের রাত্রটা যে আপনি পাইলেন, এটাই তো সুযোগ, এটাই তো এটাই তো আজকের রাত্রে যে আপনি পাইলেন, এটা কি? এটা কি না সুযোগ? না, হ্যাঁ, আজকের রাত্রটা যে আপনি পাইলেন, এটাই তো সুযোগ। সূর্যটা যে উঠতে দেখলেন, এটাই তো সুযোগ। সূর্যটা যে ডুবতে দেখলেন, এটাই তো সুযোগ। শ্বাসটা যে চলতেছে, এটাই তো সুযোগ। আপনি আর আমি যে সুস্থ, এটাই তো সুযোগ। পাঁচটা তো মোটা মোটা দেখানো যায়, যেটা হাদিসে আছে, ওয়াগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা সুযোগ, পাঁচটা কাজে লাগাও। কেননা আল্লাহ সম্পর্কের কারণে তোমাকে সুযোগ দিতেছেন, নাইলে সুযোগ বিরোধিতা করতে দেরি, জাগারটা জাগায় গলায় পাড়া দিতে দেরি করতেন না, ঠিক না? কিন্তু পারেন না কেন? পারেন না কেন? সম্পর্কের কারণে। বুঝতেছেন? দেখা যায় আপনি সম্পর্কের কারণে পারেন না। শত সুযোগ ডেলি দিয়েই যেতেছেন, আবার এইটা বইলা দিতেছেন, এটা বইলা। দুনিয়ালার কয়জন রে কয়জন বলে, বলতে পারে কিছু যুবক আছে, ওরা SMS এ লেখে, মরণ পর্যন্ত তোর অপেক্ষা করবো। ঠিক না? কিছু যুবতীরও লেখে, মিডিয়ার যুক্ত। কিন্তু আল্লাহ কিন্তু এর আগে লেখছে। আল্লাহ বলছে, বান্দা সুযোগ আমি তোর জন্য অপেক্ষা করব, হাত্তা ইউগারগির, মৃত্যু কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোকে সুযোগ দিয়া যাব, তোকে সুযোগ দিয়া যাব, যদি তুই সুযোগটাকে ব্যবহার করিস। নাইলে কালকে হয়তো তুই আমাকে প্রশ্ন করতি, আমি কালকে উল্টা তোকে প্রশ্ন করব। আমি যদি সুযোগ না দিতাম, তুই হয়তো আমাকে প্রশ্ন করতি যে সম্পর্ক তো ছিল, একটু সুযোগ ইশারায় দিলেই তো হইতো, ঠিক না? হ্যাঁ, আমি তো সুযোগ দিতেছি, কালকে কিন্তু আমি তোকে প্রশ্ন করব। সুযোগ পাইলাম ঘুমের বিছনায় যাওয়ার, তো উচিত আল্লাহর কাছে মাপ চায়া ঘুমানো। আমাদেরও উচিত, করেন এটা, শিখান ঘরালাদেরকে, মা বোনদেরকে শিখান। এর লক্ষণ কিন্তু ভালো দেখা যাইতেছে না। এক সময় ছিল বাংলাদেশে বৎসরের পর বৎসর একবার ভূমিকম্প হতো না, কিন্তু বর্তমানে গত ডিসেম্বরে 40 বারের উপরে ভূমিকম্প হয়েছে, 42 বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। আপনি খবর নিয়ে দেখেন, জানুয়ারিতেও কয়েকবার ভূমিকম্প হয়েছে, ফেব্রুয়ারিতে আজকে একদিনে 2 বার ভূমিকম্প, সকালে একবার, রাত্রে একবার। জানি না আমি কি সংকেত দিতে চাইতেছেন আল্লাহ, কি সংকেত দিতে চাইতেছেন এটা আমি জানি না, কিন্তু আমি বড় চিন্তিত যে এই সংকেত কিসের সংকেত। এটা যেই দেশ আজানে, পুরা দেশ ফজরের আজানে প্রকম্পিত থাকে, যেই দেশে কদম বাড়াইলেই মাদ্রাসা পাওয়া যায়, যেই দেশে কদমে কদমে আলেম উলামা, ওই দেশে এই সংকেত কিসের সংকেত? আমি কালকেও ভাবতেছিলাম, বড় চিন্তিত আমি, আর খুব আমি এটা বলতেছি, এটা কিসের সংকেত আমি জানি না।
কালকে আমি যুবকদেরকে বলতেছিলাম, আমার শেষ প্রোগ্রামে কালকে পড়ায় লক্ষাধিকের উপরে লোক ছিল। ওটাও আমি ওইখানেও বলছি, আমি যুবকদেরকে বলছি যে এইবার 14 তারিখে তোমরা লক্ষণ ভালো দেখা যাইতেছে না, আর আল্লাহকে নারাজ করো না। ভালোবাসার ডের নামে যে আল্লাহকে নারাজ করা চলতেছে আমাদের দেশে, 31st নাইটের নামে আমাদের দেশে যে আল্লাহকে নারাজ করা চলতেছে, পহেলা বৈশাখের নামে আমাদের দেশে যে আল্লাহকে নারাজ করা চলতেছে, এক একটা জিনিসের নামে, বিয়ে শাদীর নামে আল্লাহকে নারাজ করা চলতেছে। এই শবে বরাতের নামেও আল্লাহকে নারাজ করা চলতেছে। হ্যাঁ, আল্লাহ নারাজ হয়ে যেতেছে আমাদের উপরে। এইগুলাই মনে হয় সিগন্যাল বহন করতেছে যে আমি কিন্তু নারাজ। ইউটার্ন জলদি নাও, জলদি। কোরআনে আছে যহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে জলদি ইউটার্ন নাও। ফাইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি হাদিসে কুদসি শব্দ দিতেছি। আল্লাহ বলে তোমরা যদি আমার দিকে ইউটার্ন না নিলে তো আমি অপারেশন শুরু করব। ফাইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি সার্জিক্যাল অপারেশন শুরু করব যদি তোমরা ইউটার্ন না নিলা, ফিরানা আসলা, তাইলে আমি কিন্তু অপারেশন শুরু করব। প্রমাণ দিব। ওই জমিনের চেয়ে আপনার জমিন মুকাদ্দাস। কোরআন তো বলে আরদাল মুকাদ্দাসাতাল্লাতি। কোরআনে আছে না নাই? গীতা পড়তেছি নাকি না কোরআন? বারাকনা হাওলা। ওই জমিনের দৃশ্য দেখেন না, 3য় বৎসর চলতেছে, মাটির সাথে মিশায়া দিছে। সিগন্যাল দিতেছে আমাদেরকে, এখনো যদি ইউটার্ন না নিলাম আর নাফরমানি করতেই থাকলাম, তাইলে মনে হয় আমার ঘরের ভিতরে আমাকে কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকতে হবে। কেননা উদ্ধার অভিযান তো পুরান টাউনে চলবে না, কেননা ফায়ার সার্ভিসই ঢুকবে না। আমার বয়ান না এটা, তো ফায়ার সার্ভিস ওর বয়ান, ফায়ার সার্ভিসের ডিজির বয়ান, আমার বয়ান না। কিন্তু পেপার আনবা, আমি পেপারে দেখাই দিব। ফায়ার সার্ভিসের ডিজির বয়ান হলো এটা যে পুরান টাউনে আমরা কোনো অভিযান পরিচালনা করতে পারবো না, কেননা রাস্তাই নেই। পায়ে হাত দিয়া বলি, যদিও ভাষা কর্কশ, কিন্তু দিলের থেকে বলতেছি, দিলের থেকে। আল্লাহকে আর নারাজ করব না যুবক, আমরা আল্লাহকে আর নারাজ না করি। এমন একটা রাত্র দিলেন, আজকে দৃশ্য দেখা একটু আগে কিন্তু আমার বুকে ব্যথা ছিল। আমি যখন আসতেছিলাম, যারা আমাকে আনতে গেছিল, এই যে দেখেন ব্যথার ওষুধ আমার জ্যাবে রাখা আছে। আমাকে এখনো ডাক্তার অনুমতি দেয় না একতলা বাওয়া, উপর এক সিঁড়ি উঠার অনুমতি দেয় নাই। এখনো লম্বা বয়ানের অনুমতি ডাক্তার আমাকে দেয় নাই। হ্যাঁ, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, সারা বাংলাদেশের মানুষের শুকরিয়া আমি আদায় করি। শুধু আজকে না, করতেছি। সারা যেখানে যেখানে বাংলা ভাষাভাষী আছে, এদের শুকরিয়া আমি আদায় করতেছি। বরং আমি সারা দুনিয়ার মুসলমানের শুকরিয়া আদায় করি। আমি অসুস্থ হওয়ার পরে আমেরিকার থেকে দেখতে আসছে, কানাডার থেকে দেখতে আসছে, অস্ট্রেলিয়া মহাদেশ থেকে দেখতে আসছে, আরবরা পর্যন্ত আমার বাসায় ছুটে আসছে। আমাকে যারা চিনে সারা দুনিয়া, সবার শুকরিয়া আমি আদায় করতেছি যে আপনাদের দোয়ার বরকতে আমি ফিরে আসছি। আমাকে যে ডাক্তাররা চিকিৎসা করছে, ওরা পর্যন্ত আশ্চর্য, এখনো আশ্চর্য বোধ করে
যে 3 ঘন্টা আমি যখন স্ট্রোক করছি তখন এশারের নামাজে ছিলাম আমি, তারপরে আমি 1 ঘন্টা বয়ান করছি। তারপরে ইবনে সিনা আলারা এসে আমাকে নিয়ে গেছে প্রাথমিক চেক আপের পরে, বসে এখন ভর্তি হইতে হবে। পিজি আলারা শুইনা ওই মুহূর্তে আমাকে পিক আপ করে নিয়ে গেছে। আমার স্ট্রোক করার 3 ঘন্টার পরে 3 ঘন্টা যখন পুরা হয়েছে তখন আমি বেডে চলে আসছি। আমার সব কমপ্লিট, এনজিওগ্রাম কমপ্লিট, রিং পরানো কমপ্লিট। ডাক্তারও হাসতেছিল যে এত দ্রুত তো কখনো হয় না। 24 ঘন্টা পরে আমি বাসায় চলে আসছি। তারপরের দিন আমি অনলাইনে বয়ান করছি। তারপরের দিন আমার প্রথম বয়ান ছিল নারায়ণগঞ্জে, আলীগঞ্জে, অনলাইনে। আমি বাসায় বসে প্রথম বয়ান করছি। আমি মনে করি এগুলো সব আপনাদের দোয়ার বরকত। এই জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি। পুরো বাংলা ভাষাভাষী যতদূর পর্যন্ত বাংলা বিস্তারিত আছে সব জায়গার থেকে সবার শুকরিয়া আমি আদায় করি যে সবার চোখের পানির কারণে, দোয়ার কারণে আমি ফিরে আসছি। নাইলে যেখানে আমার সমস্যা ছিল ওইখান থেকে কেউ ফিরে আসে না। আমার হার্টে সমস্যা ছিল না, মেইন পয়েন্টে সমস্যা ছিল, যার কারণে আমি শুকরিয়া আদায় করি সারা দুনিয়ার মুসলমানদের যারা আমাকে চিনে। হ্যাঁ, এখনো দেখি মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হয়, কতজনে হাতে ধরে কাঁদতে থাকে। শুধু আপনাদের না, মা বোনদেরও, বহুত মা বোন এরকম বাংলাদেশে আছে যারা সপ্তাহ ভর রোজা রাখছে। আমার কাছে খবর আসে সপ্তাহ ভর রোজা রাখছে, দান খয়রাত সদকাত মান্নত। বরং বাংলাদেশের মিডিয়া পর্যন্ত তাক লাগা গেছে যে একদিনে এত বেশি, কি বলে এটাকে, ভিউজ শুধু এক একটা চ্যানেলে। ওরা পর্যন্ত তাক লেগে গেছে কি এমন কি হইল। আর হইছো ওই দিন 2টা খবরই একসাথে চলতেছিল। কিন্তু আমি আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেয়। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর আল্লাহকে নারাজ করব না তো? হ্যাঁ, কিচ্ছু না পারেন, শেষ কথা বললাম, কিচ্ছু না পারেন, ঘুমের সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমান। আমি যুবকদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আমার আওয়াজ যতটুকু পৌঁছতেছে ভিতরে মা বোনদেরকেও বলতেছি, কিচ্ছু না পারলাম কোনো আপত্তি নাই, কিন্তু যখনই ঘুমাইতে গেলাম আল্লাহর কাছে মাপ চাই। এই উম্মতের মাপ চাওয়া আল্লাহ বড় পছন্দনীয়, বড় অনার করেন আল্লাহ, বড় দাম দেন। কোন উম্মতের দিবেন কি দিবেন না আমি জানি না, কিন্তু এই উম্মতের মাপ চাওয়া আল্লাহ বড় দাম দেন। নাইলে কোরআনে কেন বলতেন আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা? কেন আল্লাহ এই কথা বলতেন যে দুনিয়াওয়ালারা আসামিকে খুঁজা 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 মাটির নিচে থাকলো এখান থেকে বাহির করা কাঠগোড়ায় দাঁড় করায়, আর আমি আসামিকে ডাইকা 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 মাফ করি। এটা আমার অভ্যাস। এই ঘোষণা আল্লাহ কোনোদিন দিতেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।